মালদার চাঁচলে ইতিহাস আর ঐতিহ্যের হাত ধরে আজও বিদ্যমান সম্প্রীতির অনন্য নজির। রাজা নেই, কিন্তু রাজার আমলের প্রথা আজও সমানভাবে পালন করে চলেছেন এলাকার মানুষ। মহরমের নবমীর রাতে প্রতিবারের মতো এবারও তাজিয়া কাঁধে নিয়ে চাঁচলের রাজবাড়িতে পৌঁছলেন ইসলাম সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার রাতে খেলনপুর মহরম কমিটির উদ্যোগে তাজিয়া নিয়ে রাজবাড়িতে আসেন কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দারা। রাজদরবারে তাজিয়া রেখে সেখানে বিশেষ প্রার্থনায় অংশ নেন সকলে। সেই মুহূর্তে ধরা পড়ে সম্প্রীতির এক বিরল ছবি। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে প্রার্থনায় সামিল হন। কেউ নমস্কার করেন, কেউ শ্রদ্ধা জানান নিজ নিজ বিশ্বাস অনুযায়ী। মহরম কমিটির সম্পাদক লালটু সরকার জানান, কথিত রয়েছে চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই প্রথার সূচনা করেছিলেন। তিনি নাকি রানীমাকে সঙ্গে নিয়ে মহরমের অনুষ্ঠান প্রত্যক্ষ করতেন। সেই সময় থেকে রাজবাড়িতে তাজিয়া নিয়ে আসার এই রীতি শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে রাজতন্ত্রের অবসান ঘটলেও সেই ঐতিহ্য আজও অটুট রয়েছে। আমরা প্রতিবার নয়, প্রতিবার আসি। প্রাচীনকাল থেকে আমার দাদু, জেঠা, বাবারা, গ্রামবাসী রাজা সাহেবের আমল থেকে চাঁচল পীরের মাজার যখন চালু হয় 6 বছর আগে থেকে আমরা এখানে তাজিয়ালি আসি। রাজা সাহেব, বিটলেদা এরা ছিল আমাদেরকে সেবে, যেটা ওদের সিস্টেম নিয়ম পালন করে পুজো টুজো করে, পুজো টুজো দিয়ে টুয়ে আমরা এখান থেকে ব্যাগ খেলাধুলা করে রাজা খেলা দেখতো। এক কথা হচ্ছে রাজা রানী সাহেব আগে খেলা দেখতো। চাঁচল, খেলেনপুর, শুধু খেলেনপুরের মহরম কমিটির এখানে রাজা সাহেবরা খেলা দেখতো। ওই জন্য আমরা আজও আসি, আমরা ঐতিহ্যটা বুঝিয়ে রেখেছি। আচ্ছা, বলছি যে এবার তো দেখতে পেলাম প্রশাসন নির্দেশ দিয়েছে, আপনারা প্রশাসনের সেই নির্দেশকে পূর্ণ মর্যাদা দিয়ে অস্ত্র ছাড়া, ডিজে ছাড়া মিছিল করে দেখালেন, কি বলবেন? একদম, এটা আমরা ধন্যবাদ চাঁচল প্রশাসনকে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারী আমরা যেটা ডিজে মিজে আপনার অগ্নি অস্ত্র এগুলো টোটাল ছাড়িয়ে আমরা যেটা মহরম সুষ্ঠু সম্পন্ন আমরা চাঁচলবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে মহরম করা যায় সেটা আপনারা তুলে ধরলেন। মহরম তুলি। হনুমান মন্দিরের দানপাত্রের তালা ভেঙে চুরির ঘটনায় শুক্রবার জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচক থানার মথুরাপুর বোচাহি এলাকায়। স্থানীয়দের দাবি, দানপাত্র গত কয়েক মাস ধরে খোলা হয়নি, তাতে বেশ কয়েক হাজার টাকা ছিল। শুক্রবার লক্ষ্য করেন কেউ বা কারা দানপাত্রের তালা ভেঙে কিছু খুচরো পয়সা রেখে বাকি সমস্ত টাকা কড়ি হাতিয়ে চম্পট দেয়। তাদের অনুমান, যারা মাদকের নেশায় আসক্ত তারাই এই কাজ করেছে। তাই গোটা ঘটনা জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা চান পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে দোষীকে খুঁজে বের করুক। ঘটনা বলতে, আমি তো দুপুরবেলা খাবার খাচ্ছিলাম, তো রাখাল আমাকে ফোন করে যে সুজিতদা এরকম ঘটনা, মন্দিরে টাকা চুরি হয়েছে, তালা ভেঙে টাকা সব নিয়ে চলে গেছে, যা যতটা টাকা ছিল সবগুলো নিয়ে চলে গেছে, শুধু খুচরো টাকাটা ছেড়েছে। আচ্ছা, এটা কোথায় হয়েছে? এটা মথুরাপুর বোচাহিতে। কিসের মন্দির রয়েছে? কোন মন্দির? এটা হনুমান মন্দির। তো কোথা থেকে, মন্দিরের কোথা থেকে চুরি হয়েছে? মন্দিরের দানপাত্র থেকে। আচ্ছা, আনুমানিক কত টাকা ছিল তাতে? প্রায় 7-8 হাজারের মধ্যে। আচ্ছা, এইরকম তালা ছিল না? তালা লাগানো ছিল, তালা ভেঙে নিয়ে তালা ভেঙে দিয়েছে। এর আগে কি এরকম চুরির ঘটনা ঘটেছে? না, এর আগে তো হয়নি। আচ্ছা, এই প্রথমবার। কি মনে করছেন কারা করতে পারে? বলতে কি, এখানে তো দিনে দিনে তো অত্যাচার বেড়েছে। বিএস যারা খাই ওদের, মানে মাদক যারা, হ্যাঁ মাদক, ওরা এসব করছে। ওদের ছাড়া আর কি করবে? আর অন্যান্য মানুষদের তো আর কোনো নাই।